যত কাণ্ড ক্রুজ শিপে। প্রমোত্তরিতে আরামে কটা দিন কাটাবেন ভেবেছিলেন, বিভিন্ন দ্বীপ ঘুরে দেখবেন, সেই ভেবেই কিন্তু উঠেছিলেন যাত্রীরা। কিন্তু সেখানে যা হলো তাতে এখন গোটা বিশ্ব আতঙ্কে। কিসের আতঙ্ক? ফের লকডাউন হবে না তো? আবার ঘরবন্দি জীবনে ফিরতে হবে না তো আমাদের? এই আতঙ্কের নাম হান্টা ভাইরাস। ইতিমধ্যেই একটি ক্রুজ শিপে, যেখানে বিভিন্ন দেশের যাত্রীরা রয়েছেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা সেখানে ভারতীয়রাও রয়েছেন, সেই ক্রুজ শিপে ছড়িয়ে পড়েছে হান্টা ভাইরাস। মৃত্যু হচ্ছে আক্রান্ত যাত্রীদের। করোনার মতোই এই ভাইরাসও ছড়িয়ে পড়বে না তো? আবার গোটা বিশ্ব থমকে যাবে না তো? কি এই হান্টা ভাইরাস কিভাবে ছড়ায়, মানুষের জন্যই বা তা কতটা আতঙ্কের, সে কথাই বলবো আপনাদের। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। নেদারল্যান্ডের জাহাজ এমভি হন্ডিয়াস ওশান ওয়াইড এক্সপিডিশন নামক একটি সংস্থা এই প্রমোত্তরি পরিচালন করে। গত 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে সাউথ আটলান্টিক সাগরে ভ্রমণে বেরিয়েছিল এই ক্রুজ শিপটা। দক্ষিণ আটলান্টিক সাগরের আন্টার্কটিকা, সাউথ জর্জিয়া, সেন্ট হেলেনা, নাইটেঙ্গেল আইল্যান্ড হয়ে ঘুরছিল জাহাজটি। আচমকায় গত 6 এপ্রিল এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তার পেটের সমস্যা দেখা দেয়, প্রবল শ্বাসকষ্ট হতে থাকে। এরপরে তার মৃত্যু হয়। মে মাস শুরু হতে হতে পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে উঠল সেই ক্রুজ শিপে। অন্তত 3 জন যাত্রীর মৃত্যু হলো। এর মধ্যে সে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি যেমন রয়েছেন তেমনি তার স্ত্রী যখন ওই ব্যক্তির মৃতদেহ গ্রহণ করেছিলেন, সেই মৃতদেহের সংস্পর্শে এসেছিলেন, তারপরে তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। আরেক জার্মান নাগরিক যিনি ওই জাহাজে ছিলেন, তারও মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই জাহাজের কমপক্ষে 8 জন। সংক্রমণ আরও ছড়াতে পারে। এবার প্রশ্ন হলো, কি এই হান্টা ভাইরাস? হান্টা ভাইরাস হলো ইঁদুরবাহিত একটা সংক্রমণ, যা গুরুতর সংক্রমণের আকার ধারণ করতে পারে। সাধারণত ইঁদুরের মলমূত্র কিংবা লালার সংস্পর্শে এলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। এছাড়া যদি সংক্রমিত জায়গার সংস্পর্শে আসেন বা ওই জায়গা পরিষ্কার করতে যান, সেখান থেকেও কিন্তু হান্টা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তার ফলে জঙ্গল, মাঠ, ক্ষেত, অর্থাৎ যেখানে ইঁদুর থাকে সেখান থেকে মানবদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির যদি সংস্পর্শে কেউ আসেন বা তার সঙ্গে দীর্ঘক্ষণ থাকেন, তাহলে এক মানবদেহ থেকে আরেক মানবদেহেও ছড়িয়ে পড়তে পারে এই মারণ ভাইরাস। কতদিন শরীরে থাকে হান্টা ভাইরাস? বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মানবদেহে 1 থেকে 6 সপ্তাহ থাকে এই সংক্রমণ। তবে তার থেকে বেশি সময়ও কিন্তু থাকতে পারে হান্টা ভাইরাস। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ এবং সব থেকে বেশি হলে 8 সপ্তাহের মধ্যেই হান্টা ভাইরাসের উপসর্গ দেখা দিতে থাকে। এবার কি কি উপসর্গ দেখা যায়? এই যে বারবার করে করোনার সঙ্গে তুলনা করা হচ্ছে, তার কারণ হান্টা ভাইরাস এবং করোনা ভাইরাসের মধ্যে কিন্তু বেশ কিছু যে প্রাথমিক উপসর্গ, তার অনেক মিল রয়েছে। যেরকম হান্টা ভাইরাসের প্রাথমিক উপসর্গ হলো জ্বর, মাথা ব্যথা, মাথা ঘোরা, শরীরে কাঁপুনি, পেশিতে যন্ত্রণা, গাঁটে গাঁটে যন্ত্রণা, পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, তলপেটে ব্যথা। কিছু কিছু ক্ষেত্রে প্রবল শ্বাসকষ্ট এবং রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয়। ওই যে ক্রুজ শিপ, অর্থাৎ যেখানে এই হান্টা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই ক্রুজ শিপে 147 জন যাত্রী ছিলেন। ল্যাবরেটরি রিপোর্টে পাওয়া গিয়েছে যে হান্টা ভাইরাসের অ্যান্ডেস স্ট্রেন সেখানে ছড়িয়ে পড়েছে। বহু যাত্রীদের ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের বিশেষ মেডিকেল ক্যাম্পে অবজারভেশনে রাখা হয়েছে। বর্তমানে জাহাজটা স্পেনের ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছে, সেখানে যাত্রীদের নামিয়ে পরীক্ষা করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই হান্টা ভাইরাস নিয়ে চিন্তা কেন? এই যে বারবার করে করোনার সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ এর আগেই আমরা দেখেছি যে একটা করোনা ভাইরাস, অর্থাৎ বাদুড় থেকে ছড়ানো সংক্রমণ কিভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং তার ফলে হাজার হাজার, লক্ষ লক্ষ, বলা ভালো কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
আর সংক্রমণের যে প্রভাব, অর্থাৎ একটার পর একটা কোভিডের ওয়েভ আছড়ে পড়েছিল সাধারণ মানুষের উপরে। তার ফলে শুধু যে মৃত্যু হয়েছিল তা কিন্তু নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছিল। আর এই হান্টা ভাইরাস নিয়ে সবথেকে বড় চিন্তার কারণ হলো এই ভাইরাসেরও কোনো চিকিৎসা নেই, কোনো টিকা বা ভ্যাকসিন নেই। তার ফলে হান্টা ভাইরাস প্রতিরোধ করা কিন্তু সহজ নয়। ওই সাধারণ পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশনে রেখে বা সাধারণ যে চিকিৎসা হয়, রোগীর শুশ্রূষা করা হয়, তার বাইরে আলাদা করে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এবং আরও বড় চিন্তার কারণ হান্টা ভাইরাসের মৃত্যুর হার। এশিয়া ও ইউরোপে হান্টা ভাইরাসের মৃত্যু হার তুলনামূলকভাবে কম হলেও আমেরিকায় কিন্তু 50% পার করেছে হান্টা ভাইরাসে মৃত্যুর হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস জানিয়েছেন, এই ভাইরাস বিরল। ঘনিষ্ঠ সংস্পর্শে এলে মানবদেহ থেকে মানবদেহে সংক্রমিত হতে পারে এই ভাইরাস। সাধারণত ব্যক্তিদের শরীরে 6 সপ্তাহ থাকতে পারে এই ভাইরাস। তবে এই যে জাহাজে হান্টা ভাইরাস ছড়াচ্ছে, সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে হু। অন্যদিকে এই হুয়েরই এমার্জেন্সি হেলথ প্রোগ্রামের ডিরেক্টর মাহমুদ জানিয়েছেন, 2018-19 সালেও কিন্তু এর আগে আর্জেন্টিনায় এরকম হান্টা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেখানেও একজন আক্রান্ত ব্যক্তি একটা জমায়েতে অংশ নিয়েছিলেন এবং তারপরে বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এখানেও কিন্তু একই পরিস্থিতি, ওই সীমাবদ্ধ জায়গা, তার মধ্যেই যারা ক্লোজ কন্ট্যাক্টে আসছেন তাদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। যদি কন্ট্যাক্ট ট্রেসিং এবং আইসোলেশন করা হয় তাহলে আশা করা হচ্ছে সংক্রমণের চেন ভাঙা যাবে। এবার এই যে ক্রুজ শিপে যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন দেশের বাসিন্দা। আর্জেন্টিনার বাসিন্দা যেমন আছেন, তেমনি দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সেন্ট হেলেনার বাসিন্দাও রয়েছেন যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। তবে ওই চিন্তার কারণ দুজনকে নিয়ে, কারণ এই ক্রুজ শিপের 2 জন ক্রু মেম্বার হলেন ভারতীয়। আর এরপরেই শঙ্কা বেড়েছে, ভারতেও এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়বে না তো? আবার আমাদের জীবনযাত্রা থমকে যাবে না তো? কি হয় এই ভাইরাসের, এই সংক্রমণ আটকানো যায় কিনা, তার সমস্ত আপডেট নিয়ে আবার আপনাদের কাছে আসব। আজকের জন্য এতটুকুই। এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।